এবং বিদেশি যারা আছেন, বিশেষ করে দেশের বিভিন্ন জেলায় যারা আছেন তাদের জন্য আমাদের এই ছোট্ট ভিডিওটি। অবশেষে বৃষ্টি আসছে সিলেটের এই অবস্থান নির্বাচনী আমেজের মধ্যে। সারাদিন রোদ কম ছিল, তবে বৃষ্টি ছিল না, কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে এখন প্রায় 10 মিনিট থেকে মোটামুটি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যা পোস্টার, লিফলেট এগুলো নষ্ট করে দিচ্ছে। যে সিলেটের নির্বাচনী আমেজের যে একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু এখন আর থাকছে না। এটা ধীরে ধীরে নষ্ট হয়ে আমরা দেখেছি অনেক জায়গায় এই বৃষ্টির কারণে এটা ভিজে পড়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সিলেটের আজকের দিনের অবস্থা যেটা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা এই মুহূর্তে সিলেট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের তেমুকি পয়েন্ট এলাকা, সেখানে আপনারা দেখছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি আসার সম্ভাবনা ছিল সারাদিনেই, কিন্তু বৃষ্টি আসছে নাই। কোনোভাবে চলে গেছে সারাদিন, কিন্তু এই মুহূর্তে যে বৃষ্টি আসছে সেটা প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে। তো তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের এই মুহূর্তে আজকের দিনের অবস্থা। গত কয়েকদিন কিন্তু প্রচুর গরম ছিল, 35-36 ডিগ্রি গরমের পরে অবশেষে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা কিছুটা এসেছে, গরম কমেছে। কিন্তু তুলনামূলকভাবে অন্য বছরের যে তুলনায় এবছর বৃষ্টি কম। এখানে লিখেছেন রনি আহমেদ, ওয়াও। তো যাই হোক, আপনারা দেখেন সিলেট চলছে নির্বাচনী আমেজ। পোস্টার, লিফলেট এবং ব্যানারে ভরপুর হয়ে গেছে সিলেট। পুরো সিলেট শহরেই কিন্তু লিফলেট আর ব্যানার। এই যে গরমের কারণে পারছিলেন না প্রার্থীরা ভোটারদের কাছে যেতে, আবার বৃষ্টির কারণেও কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। আমরা সব মিলিয়ে আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আজকের সিলেটের বৃষ্টির অবস্থা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এবং আমাদের এই লাইভটি আপনাদের কাছে কেমন লাগে সেটিও কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে সবাইকে দেখার বা জানানোর সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। আজকের সিলেটের বৃষ্টির অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের এই মুহূর্তের যে অবস্থাটি আছে, এটা তেমুকি এলাকা। যেহেতু সিলেট সিটির নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে 38 নং ওয়ার্ডে আমি কিন্তু অবস্থান করছি। এরপরে কিন্তু আরেকটি ওয়ার্ড আছে 39 নং ওয়ার্ড, সিলেটের পশ্চিম আকালিয়া হয়েই, যেটা তেমুকি পয়েন্ট। এই তেমুকি পয়েন্টে হামিদ বিবি লিখেছেন অক্সর লামাকাজি বৃষ্টি নাই। কেন এটা বুঝতে পারতেছি না। তবে আপনারা যারা যেখান থেকে দেখছেন, সিলেট বিভাগে অথবা বাইরের জেলা থেকে দেখছেন, আপনারা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এটা একটু আমাদেরকে জানিয়ে দিন। বৃষ্টির বিষয়টা আমরা জানিয়ে দিতে চাই, গরমের বিষয়টাও কিন্তু আমরা জানিয়ে দিই আপনাদেরকে। তো সেদিক থেকে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির অবস্থানটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা প্রবাসী দেশে যারা আছেন আপনারা এই বিষয়টি জানবেন বা জানতে পারবেন, এটা হচ্ছে একটি বিষয়। সরাসরি আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের কল্যাণে কাজ করে। আজকে এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। একটি ঠান্ডা দিন এবং নির্বাচনের সময়, এই নির্বাচনী সময়ে যে বৃষ্টি হচ্ছে এবং গরম হচ্ছে তার কিছু দৃশ্য আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখছেন। যে পোস্টার, লিফলেট এগুলোতে ভরপুর, কিন্তু বৃষ্টির কারণে গত 2-3 দিন থেকে দেখছি এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সংখ্যা। একদিকে পড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, অন্যদিকে আবার প্রার্থীরা লাগানোর চেষ্টা করছেন। তো একদিকে কারো ক্ষতি হচ্ছে, আবার কারো লাভ হচ্ছে। তো লাভটা কার হচ্ছে? প্রেসে যারা কাজ করেন, যারা এই পোস্টারগুলো বানানোর কাজ করেন, তাদের অনেকের সাথে পরিচিত আছে। তো অনেক সময় আমরা মজা করি, তো তারা বলে বৃষ্টি হলে তো ভালো, আমাদের পোস্টার আরও বেশি হবে, আমরা আরও বেশি পোস্টার তৈরি করে দিতে পারবো। অনেক কাউন্সিলর প্রার্থীরা আছেন সিলেট সিটিতে, নতুন অন্তর্ভুক্ত 13টি ওয়ার্ড হয়েছে, সব মিলিয়ে যত বৃষ্টি হবে তত আমাদের কাজ বাড়বে। আবার প্রার্থীরা ভাবছেন যে এত বৃষ্টি দিলে তো তাদের ক্ষতি হবে, তাদেরকে পোস্টার নষ্ট হয়ে যাবে, আবার পোস্টার করতে হবে। যেহেতু 21 তারিখ নির্বাচন, এখনো প্রায় 9 দিনের মতো বাকি আছে, তো সেদিক থেকে তারা কিন্তু হতাশায় রয়েছেন। তো এটাই হচ্ছে নিয়ম, বৃষ্টি হলে কারো ক্ষতি কারো লাভ।
আবার পানি হলে কারো ক্ষতি কারো লাভ, এই দুনিয়াটা বড় আজব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। একদিকে কারো লাভ, অন্যদিকে কারো ক্ষতি, এটা থেকেই থাকবে এই পৃথিবীতে। এখানে কমেন্ট করছেন আরেকজন আমার ভাই আক্তার পারি, লিখেছেন ভাই গরম কমছেনি, আমি পর্তুগাল থেকে দেখছি। থ্যাংক ইউ। গরম কমেছে ভাই, গরম কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে এই যে সারাদিন বৃষ্টির ভাব ছিল, বৃষ্টি আসে নাই, কিন্তু এখনো কিন্তু বৃষ্টি চলে আসছে। এবং এই নির্বাচনী আমেজে যারা কাউন্সিলর বা মেয়র প্রার্থী আছেন তাদের পোস্টার লিফলেটের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের যাই হোক, আমরা বৃষ্টিটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে বৃষ্টি যেহেতু এসেছে, আমার মনে হয় সারা রাতই বৃষ্টি হবে, এটা আপনাদের হয়তো জানিয়ে রাখা ভালো। আমরা আজকের বৃষ্টির অবস্থা আপনাদেরকে জানিয়ে দিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আমাদের সাথে যুক্ত থেকে এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে যেখানে আছি শাহজালাল মোটরস, এবং এখানে আছে ভাই ভাই অটো ইলেকট্রিক। এই মার্কেটের পাশ থেকে, এই দোকানের পাশ থেকেই কিন্তু আমরা এটা করছি। এখানে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন আপনারা দেখছেন, যিনি 38 নং ওয়ার্ডে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ওনার বাসা এটা, এই বাসার রঙিন লাইট জ্বলতেছে, সেই বাসার পাশ থেকে কিন্তু আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য আমরা তৈরি করেছি। বিশেষ করে প্রবাসে পর্তুগাল, ইটালি, ফ্রান্স, স্পেন, সৌদি আরব, দুবাই, কানাডা, বাহরাইন, মালয়েশিয়া, মালদ্বীপ এবং লন্ডন, আমেরিকা, এই সব দেশ থেকে আমার ভাই বন্ধুরা নিজের দেশকে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। আপনারা সবাই কিন্তু আমাদের দেশের বিভিন্ন দেশে আছেন। আপনাদের জন্য আমাদের এই বাস্তব ভিডিওগুলো, আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আরেকটি বিষয় আপনারা হয়তো জানেন, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সিলেটের প্রথম, এর আগে কেউ পেজ করেননি, এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল আমরা প্রথম করেছি সিলেটে। এখন তো অনেক হয়েছে, আপনারা আমাদের ডেট দেখলে কত তারিখে আমরা এটা চালু করেছি, কত তারিখে এটা হয়েছে, সেই বিষয়টি আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আমরা সেই থেকেই কিন্তু আপনাদেরকে ভালো ভালো এবং বাস্তবমুখী ভিডিও দিয়ে যাচ্ছি, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য। আপনারা আমাদের বাস্তবমুখী ভিডিও, মানুষের কল্যাণে, অসহায় পরিবার নিয়ে যে কাজগুলো করি সেগুলো দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। এই মুহূর্তে বৃষ্টি, যদিও কিছু সময় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টিটা ধীরে ধীরে কমে যাচ্ছে বা কমছে। আমরা এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, অবশ্যই আজকের সিলেটের অবস্থা জেনে নিলেন। এবং গরম কিছুটা কমেছে, বৃষ্টি হয়েছে, নির্বাচন চলছে, পোস্টার নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, একদিকে কারোর লাভ, অন্যদিকে কারো ক্ষতি, সব মিলিয়ে আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে ভাই বন্ধুরা যারা আছেন, তারা দেখবেন, জানবেন, বুঝবেন, অবশ্যই তারা আনন্দিত হবেন। নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের প্রাণের শহর, নিজের এলাকা, এইগুলো দেখলে তো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগার কথা। আরেকটি বিষয় আমরা এখানে জানিয়ে দিই আপনাদেরকে, সিলেটে মাছ বাজার হয়েছে, এখানে আরেকটি পাইকারি মাছ বাজার, যেটা আপনারা দেখছেন যে টুকের বাজার মৎস্য আড়ত এখানে হয়েছে একটি, এটা আপনারা দেখেন, যেটা কাজীর বাজারে অথবা লামাকাজি বাজার, পাতাবপুর মাছ বাজার আছে, সেই বাজারের পাশাপাশি এই বাজারটি নতুন করে চালু করা হয়েছে। যদিও এই বাজারটি ভিতরে ছিল, কিন্তু তারা এটা মেইন রোডে নিয়ে এসেছেন, তাও মোটামুটি চলছে। এই এলাকার যারা প্রবাসী আছেন তারা হয়তো বুঝতে পারছেন। এবং এখানে শাফাতুল্লাহ ফিল্ম স্টেশন, সিএনজি পাম্প অথবা পেট্রোল পাম্প যে এলাকায়, সেই এলাকা থেকে আমরা এই বৃষ্টির বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। মোটামুটি তেমুকি এলাকা রয়েছে, এই এলাকাটি তেমুকি এলাকা হিসাবে অনেকেই ছিলেন। আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই বৃষ্টির মুহূর্তটা আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা আমাদেরকে একটু জানিয়ে দিবেন, এবং এইরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা আরও চেষ্টা করবো আপনাদের কাছে এরকম ভিডিওগুলো আরও তুলে দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি আবিষ্কার সাগর 12 মাসই কিন্তু আপনাদের সাথে আছি, এবং আপনারা দেখছেন, দেখবেন, এটা আমরা আশা করি। এই যে দেখেন কি সুন্দর পোস্টার লিফলেটগুলো, চমৎকার আমাদের প্রাণের শহর সিলেট। এই সিলেটের অবস্থা আমরা প্রতিদিনই তুলে দিই, আমাদের কাউন্সিলর প্রার্থীদের বক্তব্য তুলে দিই, নির্বাচনী আমেজ, নির্বাচনী প্রচারণা,
আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সিলেটে সুস্থ নির্বাচন হবে এটা সবাই আশা করছেন, কারণ অলিয়ার মাটি সিলেট, অলিদের ঘাঁটি সিলেট, পবিত্র দুটি পাতার একটি করে সিলেট, হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেট। এই সিলেটের নির্বাচন সুস্থ হবে বলে প্রত্যেক সচেতন মহল তারা ইতিমধ্যে দাবি রাখেন এবং আশ্বস্ত করেন, আশা রাখেন। আমরা আশা করছি সুস্থ নির্বাচনের মধ্য দিয়ে সিলেটের দায়িত্ব নেবেন কোনো এক মেয়র প্রার্থী। মেয়র প্রার্থীদের মধ্যে অনেকেই আছেন, 5 জন প্রার্থী আছেন, তার মধ্যে 2 জনের মধ্যে হয়তো লড়াই হবে। একজন হচ্ছেন লাঙ্গলের নজরুল ইসলাম বাবুল, আরেকজন হচ্ছেন নৌকা প্রতীক নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা সব বিষয়ে সিলেটের তেমুকি এলাকা থেকে আপনাদেরকে ভিডিওটি দিয়েছি। আপনারা দেখছেন যে এই এলাকা যত সময় যাচ্ছে তত কিন্তু ব্যবসা বাণিজ্যর দোকানপাট অনেক কিছু হচ্ছে এবং এভাবেই হয়ে যাবে, যেহেতু আগে ইউনিয়নে ছিল এখন সিটিতে পড়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সুস্থভাবে এবং ভালো থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে কাজ করার তৌফিক সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। শাহজালাল মোটরসের সামনে থেকেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। নলেজ হোম একাডেমির গেট রয়েছে এবং এখানে পুরো তেমুকি এলাকা জুড়েই কিন্তু রয়েছে অনেক ওয়ার্কশপ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক দোকানপাট। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে বিদায় নিচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে দেই, ইনশাআল্লাহ 2-1 দিন সিলেটের ভিডিও পাবেন না। আগামীকাল সকালে ইন্ডিয়ার উদ্দেশ্যে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন সবাই। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতায় একদম সংক্ষিপ্ত সফর শেষ করে চলে আসবো। পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছি, বাচ্চাদের নিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, যেহেতু নির্বাচন চলছে এবং কোরবানির ঈদও আসছে, আমরা একদম সংক্ষিপ্ত সফর শেষ করে বাড়ি ফিরবো। যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।